গড, দারুণ। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't want. নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করছি সকলে সুস্থ অ্যান্ড ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো শনিবার, বাট বাইরেটা ঘুম থেকে উঠেই দেখলাম হালকা হালকা একদম স্নো আর বৃষ্টি, আর সাথে চলছে তীব্র হাওয়া। আজকে আমাদের সাথে কি হয়েছে, আজকে আমরা বেরিয়েছিলাম। আজকে হলো 28 নভেম্বর। তো এখানে থ্যাঙ্কসগিভিংয়ের জন্য সবার ছুটি, আমার হাজব্যান্ডেরও ছুটি। আজকে বৃহস্পতিবার, তো আজকে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা বেরোনোর পর যখন ম্যাপ দেখতে যাচ্ছি তখন দেখছি আজকে সব কিছু বন্ধ। এটা আমাদের জানা ছিল না যে বড় বড় মল বা বড় বড় দোকানপাটও একদম বন্ধ থাকে ফুললি, এটা একদমই জানা ছিল না। বাট আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার কোথায় যাব তার কোনো তাল কিনারা নেই, দেখা যাক। আমার হাজব্যান্ড বলছে চলো কোথাও খেয়ে আসি, আর না হয় ডাউন টাউনটা ঘোরা যাবে দিনের বেলায়। বাট বেরোতে বেরোতেই পুরো একদম স্নো স্টার্ট হয়ে গেল। এত সুন্দর লাগছে না, আমার তো এটা পুরোটাই প্রথমবার। এখন তো এখানে কম পড়ছে মিলওয়াকিতে, অন্যান্য জায়গায় অনেক স্টার্ট হয়ে গেছে। তো দেখা যাক, চলো আজকে এর মধ্যেই ঘুরে বেড়াতে কিরকম আনন্দ লাগবে, দারুণ লাগছে। প্রায় মেন রোডের কাছে চলেই এসেছি, কিন্তু দেখুন কি জোরে হাওয়া চলছে, আস্তে আস্তে স্নোটাও বেড়ে যাচ্ছে, একদম রাস্তায় লোক নেই, কি অবস্থা। -8 feels like -11 অলরেডি। পুরো স্নো স্টার্ট হয়ে গেছে, রাস্তায় কেউ নেই, পুরো রাস্তায় কেউ নেই। আমাদের এটা একটু পাগলামি হতে পারে, কারণ এটা ফার্স্ট টাইম বলে, মানে আমার ফার্স্ট টাইম, আমার হাজব্যান্ডের নয়। বাট আমার বেশ ভালো লাগছে ব্যাপারটা। হাত তো পুরো জমে যাচ্ছে পুরো ফুললি। আমার হাজব্যান্ডও আজকে প্যাকটা দেখায়, পুরো ঠান্ডা, পুরো স্নো পড়ছে জ্যাকেটের মধ্যে। দারুণ লাগছে আমার। বাট অবাক কাণ্ড, এখন বাজছে দুপুর 1টা, কিন্তু রাস্তায় কোনো লোক নেই। আমাদের মতন পাগল ইন্ডিয়ান ঘুরতে বেরিয়েছে। বাট কেন মজা লাগবে না কেন, পুরো পুরো স্নো হচ্ছে। এটা তো আরও যখন অনেক পুরো লাগাতার হবে তখন তো আরও বেশ মজা আসবে। আমার হাজব্যান্ডের মুখটা পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ, হাতও জমে যাচ্ছে। বাবা বড় বড় করছে। মাই গড, কি অবস্থা, কি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। মাই গড, মাই গড, কি দারুণ লাগছে। ও মাই গড, ফার্স্ট টাইম মানে আমি ইন্ডিয়াতে মানালিতে এরকম একটা মনে হয়েছিল, বাট ওখানে বেশিক্ষণ বাইরে থাকা হয়নি। কিন্তু এটা তো দারুণ লাগছে। এখনো সেইভাবে অন্ধকারটা হয়নি, কিন্তু এতটা স্নো হচ্ছে পুরো চুল টুল পুরো সাদা হয়ে যাচ্ছে। আমার ভিতরে এত আনন্দ হচ্ছে যে এটা আমি ক্যামেরাতে প্রকাশ করতে পারছি না। দারুণ আনন্দ হচ্ছে। আমেরিকাতে এই রকম ফাঁকা আমি কখনো দেখিনি। আজকে থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন, তো আজকে থ্যাঙ্কসগিভিং, কালকে হলো ব্ল্যাক ফ্রাইডে। তো থ্যাঙ্কসগিভিংয়ে সবাই বাড়িতে, বাইরে একদম লোক নেই। মানে এটা এত ফেমাস জায়গা। আমি এখন ডাউন টাউনে দাঁড়িয়ে আছি, ডাউন টাউনে রিভার ওয়াকের এখানে দাঁড়িয়ে আছি, একটাও লোক নেই, পুরো ফাঁকা। তো এই হলো মিলওয়াকি রিভার, আর সাইড দিয়ে চলে গেছে মিলওয়াকি রিভার বোট। কোনো লোক নেই, পুরো ফাঁকা। এত জমজমাট জায়গাতেও পুরো ফাঁকা।
ওয়াকি রিভার ওয়াক। এই জায়গাটা এত সুন্দর লাগে, কিন্তু অসম্ভব ঠান্ডা হাওয়া চলছে, একদমই দাঁড়ানো যাচ্ছে না। আমাদের দুজনকে ছাড়া তো আমি আজকে আর লোক দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে আরো বেশি মেঘলা হয়ে যাচ্ছে। রিভার ওয়াকের ওখান থেকে চলে আসলাম, কারণ ঠান্ডাটা একদমই নেওয়া যাচ্ছে না। -8, বুঝতে পারছেন? ঠান্ডায় আমাদের হাড় জমে যাচ্ছে। এই থ্যাঙ্কস গিভিংয়ের সম্পর্কেও আপনাদের কিছু একটু বলে রাখি। এই থ্যাঙ্কস গিভিংটা আসলে শুরু হয়েছিল একদম অনেক আগে, 1621 সালে, যখন পিলগ্রিম আমেরিকায় এসে তাদের প্রথম শস্য উৎপাদন করে। তো সেটা ছিল একটা আনন্দের দিন, কারণ প্রথমবার তারা এত সুন্দরভাবে শস্য ফলিয়েছিল। তো তাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে চলে আসছে। আর যেরকম আমরা বলতে পারি, যেরকম আমাদের বাঙালিদের জন্য নবান্ন, নতুন শস্য উদযাপন করে নবান্ন একটা উৎসব হয়, সেই রকমই আমেরিকাদের কাছে একটা থ্যাঙ্কস গিভিং। তো তাদের জন্য এটা সব বন্ধু বান্ধব, তারপর তাদের রিলেটিভ সব একসাথে বসে আড্ডা মারা, একসাথে খেতে বসা, একসাথে খেলা দেখা। তো এটা ছুটির দিন, সব জায়গায় ছুটি থাকে এটা। চলুন তাহলে, এই পিৎজা শপটা খোলা পাওয়া গেছে, কারণ প্রত্যেকটা রেস্টুরেন্ট আজকের দিনে বন্ধ। তো এই রেস্টুরেন্টটা খোলা পাওয়া গেছে, তো আমরা এর মধ্যেই ঢুকে গেলাম, কারণ আমরা একটু পিৎজা খাবো বলে মনস্থির করলাম। তো আমার হাজব্যান্ড বললো এখানটায় পিৎজা খুবই ভালো হয়, কারণ ও আগে এসছে এখানটায়। এখানে দেখুন সামনাসামনি বানায় আর সাথে সাথে দিয়ে দেয় একদম গরম গরম। আর মেনু কার্ড ছিল একদম ওপরে, সেটা সবার একদম যার যার যেটা ইচ্ছা। তো এখান থেকে বুফে সিস্টেমের মতো যার যার যেটা ইচ্ছা সেখানটায় তুমি এখানে অর্ডার করো, দেন টেক অ্যাওয়ের মতো নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বসো। আবার যদি কেউ নিয়ে যেতে চায়, আবার কাউকে সার্ভ করতে হলে তার জন্যও আছে, আর বেশিরভাগই সবাই নিয়ে চলে যাচ্ছে। তো আমরা অর্ডার দিয়ে দিলাম। তারপর এই দিকটা দেখছি আর্ট মিউজিয়ামও আছে, তো এই দিকটা একটু ঘুরে দেখে নিলাম। ও, এখানে আর্ট মিউজিয়াম আছে। সব অ্যাবস্ট্রাক্ট আর্ট। এতটাই অ্যাবস্ট্রাক্ট আর্ট যে বোঝা যাচ্ছে না। এটা তো পাখির বাসা। এটা কি বেবি? ও, এটা এখানে এরা ওই যে অর্ডারটা নিল, হ্যাঁ, যখন আমাদের অর্ডার রেডি হয়ে যাবে, হ্যাঁ, এটা লাইটটা ফ্ল্যাশ করবে আর এটা বিপ করবে, তখন my আমাদেরকে God. গিয়ে ওখান থেকে পিৎজাটা নিয়ে আসতে হবে। ও, এটা নতুন সিস্টেম, হ্যাঁ, বেশ ভালো। এখানে রেস্টুরেন্ট আর আর্ট মিউজিয়াম একসাথে না? খুব তাড়াতাড়ি হয়ে গেল পিৎজা তৈরি। তো গরম গরম পিৎজা, এখন আর্টিচোক পিৎজা।
আজকে না হয়েছে, এর আগের ভিডিওতে বলেছিলাম, দেখিয়েছিলাম আর্টিচোক জিনিসটা কি। হ্যাঁ, তো ওইটারই আর্টিচোক পিৎজা। এটা রেস্টুরেন্টের ভেতরটা। মা, এই দুটো আমি মনে করেছি এই দুটো মানুষ বসে আছে, তাই মনে করেছি আমি দূর থেকে, কিন্তু এটা এরকম রাখা আছে স্ট্রাকচার, পুতুল রাখা। আর্টিচোক অ্যান্ড চিকেন পিৎজা। ওখানে বাড়ির সিস্টেমও আছে। আজকে থ্যাঙ্কসগিভিংয়ের জন্য মোস্ট অফ দ্য রেস্টুরেন্টও বন্ধ, তো ভাগ্যক্রমে এই টাউনে এই রেস্টুরেন্টটা খোলা ছিল। আর আমার হাজব্যান্ড তো এসেছিলো অফিস থেকে এর আগে, তো বললো এখানকার পিৎজা খেতে, ব্যাপক খেতে, তো আমরা এখানটায় চলে এলাম। বাট বাকি আরও অনেক রেস্টুরেন্ট পুরো ফুললি বন্ধ, আজকে পুরো ফাঁকা বিকজ অফ থ্যাঙ্কসগিভিং। সবাই তাদের নিজেদের ফ্যামিলির সাথে সব টাইম স্পেন্ড করছে। বাট কালকে ব্ল্যাক ফ্রাইডে, তো কালকে সকাল 5টা থেকে এখানে সব কিছু দোকানপাট সব কিছু ওপেন হয়ে যাবে, কারণ ব্ল্যাক ফ্রাইডের ডিল চলবে। তো ব্ল্যাক ফ্রাইডের ডিল অনেক সস্তাতে অনেক কিছু পাওয়া যায়। তো কালকে আমরা আবার যাব কোনো কিছু কেনাকাটির জন্য। কালকে অনেক যেহেতু বিগ ডিল আছে, ব্ল্যাক ফ্রাইডে বিগ ডিল, সো তার জন্য আমরাও বেরোবো কালকে সকাল সকাল। কেমন? ভালো, দারুণ খেতে। এখানকার পিৎজাগুলো একদম সফট, দারুণ। আচ্ছা বলো দেখি, এই আটটার মানে কি? অ্যাবস্ট্রাক্ট আটটার মানে কিছু বুঝতে পারছো? বলো কি মানে অ্যাবস্ট্রাক্ট আটটা? কিছু বোঝা যাচ্ছে? আমি কিন্তু মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, অলদো আমি এত আঁকি, তাও মিনিং আমি বুঝতে পারছি না। আমার হাজবেন্ড বলছে টাইম পাস করছে। একটা বাচ্চার হাতে তুলি দিয়ে দিলে, দুপুরবেলা খেয়ে উঠে বোর হয়ে গেছিলো, কী করবে না করবে, যা মনে আসলে একটুখানি রাস্তা চালিয়ে। তাতেই এত বড় একটা রেস্টুরেন্টে, এটা কত দাম দিয়ে যে কিনেছে কে জানে, এত বড় রেস্টুরেন্টে এইরকম আর্ট ঝুলিয়ে রেখেছে, তার মানে কতটা দামি একটা আর্ট। বাট আমরা যখন বিক্রি করতে যাই তখন আর কিছুই পাওয়া যায় না, তার মূল্য কিছু পাওয়া যায় না। খাওয়া দাওয়ার পর আমরা ভাবলাম এটাও অ্যাকচুয়ালি হোটেল, তো হোটেলের 4-5টা লবি এরিয়া প্লাস এই 4-5টা ঘুরে দেখা যাক, কারণ দেখতে খুবই সুন্দর। তো সামনেটা আমরা দেখে এবার পেছন দিকটা আসলাম। তো পেছন দিকটা এখন ক্রিসমাস আসছে বলে ক্রিসমাস ট্রি সাজিয়ে দিয়েছে অলরেডি। এত সুন্দর লাগছিল এখানটায়, শান্ত পরিবেশ, একদম ফাঁকা, বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আমাদের দিওয়ালি আসলে যেরকম সব দিকে একদম রং বেরঙের লাইট জ্বলতে থাকে, সেই রকমই এইখানটাও ক্রিসমাস আসলে পুরো শহর রং বেরঙে আলোকিত হয়ে যায়। তার মাঝখানে আমি বললাম একটু আমাকে রিলস বানিয়ে দাও, তো আমার হাজব্যান্ড আবার রিলস বানিয়ে দিল। বেশ ভালোই লাগে এই সবগুলো করতে। আমরা হোটেল থেকে মানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। এটা অ্যাকচুয়ালি হোটেল, এটা আর্টস হোটেল, দ্য আর্টস হোটেল। তার মধ্যেই দ্য প্রুফ পিৎজার একটা রেস্টুরেন্ট ছিল। এখানকার কালারিংটা কি সুন্দর করেছে বিল্ডিংয়ে। এখন ক্রিসমাস আসছে, তো আস্তে আস্তে পুরো শহরটাকে এরকম করে সাজিয়ে দেবে, দেখতে এত সুন্দর লাগবে।
এতটা ফাঁকা শহর আমি আমেরিকাতে এসে এই প্রথমবার। কারণ এর আগে যতবারই হয়েছে ততবার সন্ধে হলে মানে রাত্রি 8:30 9টার সময় একদম ফাঁকা হয়ে যায়। সেটা আমার নাই বুঝতে পারলাম, কারণ আজকে তো থ্যাঙ্কস গিভিং বলে সকাল থেকে রাত পর্যন্ত কোনো লোক রাস্তায় নেই। যে যার মতো তাদের ঘরে টাইম, তাদের রিলেটিভ বন্ধু বান্ধবের সাথে টাইম কাটাচ্ছে। আর আজকে রাস্তা পুরো ফাঁকা শুনশান। এটা হলো একটা চার্চ, দেখুন কি সুন্দর গ্লাসের ওপর আঁকা আছে, কি সুন্দর লাগছে। তো এখানকার অনেকগুলি চার্চ আছে আর প্রত্যেকটা চার্চের পাশেই একটা করে স্কুল আছে। তো এটা এখানকার নিয়ম, প্রত্যেকটা চার্চের পাশে একটা স্কুল রাখা। এই আমার হাজবেন্ড উইদাউট রুলস, এত রাস্তা ফাঁকা তাও রাস্তা ও ক্রস করবে না। একদিকে খুব ভালো, খুব অবিডেন্ট, একদম সব কিছু মেনে চলে। বাট আমার সাথে আছে তো মাঝে মাঝে এরকম চাইল্ডিশ হারকাত করে দেয়। সেটা ওর ফল্ট না, আমারই ফল্ট। খালি রাস্তা, বাট এখানকার মেট্রো চলে যাচ্ছে, ট্রাম। হ্যাঁ, তো কেউ নেই, রাত্রি বাজছে, ঠান্ডাও বাজছে। তো আমরা বাড়ি থেকেই এগোচ্ছি। আর ওয়াও, এখানে কি সুন্দর ক্রিসমাস সাজিয়ে দিয়েছে অলরেডি। প্রাসাদ বাড়ি, এই দেখুন পুরো ক্রিসমাসের সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, সামনেই একটা চার্চ আছে। তো এখনো 1 মাসের বেশি এখনো বাকি, বাট পুরো সাজিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। এরকম ক্রিসমাস আস্তে আস্তে পুরো সব জায়গায় সাজিয়ে দেবে। ওয়াও, সুন্দর, পুরো শহরটা আলোকিত হয়ে যাবে। তখন তো ঘুরিয়ে দেখাবো কিরকম কি এখানে সাজায়। সব জায়গাটাই পুরো লাইটিংয়ে ভর্তি, সুন্দর লাগছে দেখতে। কোথাও দোলনা দেখলে আমি আর না চড়ে থাকতে পারি না, তাই যেখানেই দোলনা দেখি, এখানে অনেক জায়গাতেই পার্কে দোলনা রাখা থাকে, তো যেখানেই দোলনা দেখি সেখানেই একটু দোলনা খেয়ে নিই। কারণ এটা আমার ছোটোবেলাকার শখ। আমার বাপের বাড়িতেও দোলনা লাগানো আছে। ইভেন মানে যেখানেই হয় সেখানেই একটু দোলনা খেয়ে মনে হয় একটু মনটা শান্তি হলো, বেশ ভালো লাগে এখনো পর্যন্ত। তো বাড়ি যাওয়ার পথেই আবার চলে আসলো মেট্রো মার্কেট। তো এখান থেকে কিছু সবজি কিনতে হবে, তো সবজি কিনে বাড়ির দিকে আগাবো। চলুন তাহলে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটির সাথে থাকবেন। সবাই সুস্থ আর ভালো থাকবেন। আজকের মতো Can I be your star tonight?